ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত মাসে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। সেখানে তিনি ঠিক কোথায় আছেন তা নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা আছে, তেমনি খোদ ভারতেও অনেকের কৌতূহল আছে। সবার একই প্রশ্ন, শেখ হাসিনা কোথায়? বুধবার এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, গত 5 আগস্ট যখন বিক্ষোভকারীরা শেখ হাসিনা ঢাকার বাসভবনের দিকে মিছিল নিয়ে যাচ্ছিল, তার মধ্যে তিনি পদত্যাগ করেন এবং সামরিক বিমানে করে ভারতের গাজিয়াবাদের কাছে ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটিতে যান। নরেন্দ্র মোদী সরকারের পরে নিশ্চিত করে শেখ হাসিনা ভারতে আছেন। শেখ হাসিনা ভারতে আছেন। এ বিষয়ে আর বিস্তারিত কোনো তথ্য না দেওয়া হলেও থেমে থাকেনি আলোচনা। বিভিন্ন মাত্রার বিশ্বাসযোগ্যতার সঙ্গে ভারতের আলোচক শ্রেণীর অনেক সদস্য ব্যক্তিগতভাবে দাবি করেছেন, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারত সরকারের একটি সেফ হাউসে রয়েছেন, থাকছেন মেয়ে সাইমা ওয়াজেদের সঙ্গে, যিনি গেল ফেব্রুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দিল্লি ভিত্তিক আঞ্চলিক পদে চাকরি নিয়েছেন। এমনকি শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে শেখ হাসিনার শীর্ষ বিদেশি সমর্থক মোদী সরকার এখনও এ বিষয়ে নিরাপত্তা বজায় রেখেছে। দিল্লির দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলো বেশিরভাগই এমন দাবিও করা বন্ধ করে দিয়েছে যে ক্ষমতাচ্যুত হওয়ার পর তারা শেখ হাসিনার প্রথম সাক্ষাৎকার পাবে। এদিকে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবিও দিন দিন জোরালো হচ্ছে বাংলাদেশে। তবে সাবেক ও বর্তমান অনেক রাজনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলেও সেই আবেদন প্রত্যাখ্যান করতে পারে ভারত।